বিরাজ করতে চলো। ইস, দাঁতে পোকা হবে তাহলে। হ্যাঁ, পোকা হয়ে যাবে। চলো, ঠান্ডা আছে না বাবা? তুই ঘুমাবি তো? একটি নতুন সকালে তোমাদের কাছে চলে এলাম। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম টু মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে গেছে। আর গ্যাসের বড়ি সকালবেলায় ওর খেতে হয়, কারণ কিছু খাওয়ার আগে গ্যাসের বড়ি না খেলে খুবই গ্যাসের প্রবলেম হয়। তো গ্যাসের বড়ি খেয়ে নিচ্ছে। ওদিকে দেখো না বাবু কী করছে। বাবু এখনও ঘুম থেকে সবে সবে উঠেছে। আর ওর বাবা বলেছে একদম বিছানা থেকে উঠবে না, তার কারণ যদি তুমি বিছানা থেকে ওঠো তাহলে কিন্তু মামা বাড়ি যাওয়া হবে না। তাই বাবু দেখো না শুয়ে আছে, শুয়ে শুয়ে ওর বাবার দিকে তাকাচ্ছে, তাকিয়ে তাকিয়ে হাসছে। আর ওর বাবাকে আমি এখন খেতে দিলাম হচ্ছে চা আর হচ্ছে শুকনো মুড়ি। সকাল সকাল না ওইটাই খাই। তারপরে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেল। আর সকাল সকাল ওর একটা ভাড়া আছে, তো ভাড়ার জন্য বেরোলো। সকাল থেকে উঠে ঘুম থেকে উঠেই কান্না, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। কেননা মাসি বাড়ি এখনও 7 দিন যেতে টাইম লাগবে, সে 7 দিন নাকি কমছে না। তাই যে মাসিকে ফোন করেছে, করে কান্নাকাটি করছে। কি করবো ছেলেকে নিয়ে, আমি কে জানে। চল ব্রাশ করতে, চল ব্রাশ করতে চলো। ইস, দাঁতে পোকা হবে তাহলে। হ্যাঁ, পোকা হয়ে যাবে। চলো 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 বাবা, ওরকম করে না। চলো না, কেন এরকম জেদ দেখাও শোনা? একদিন ভালো থাকো, একদিন জেদ দেখাও, কেন এরকম করো? একদিন এত বোঝো। জানো সবাই বলেছে তুমি খুব মিষ্টি নাকি, খুব সুন্দর নাকি কথা বল। আমি খুব শয়তান। সবাই বলে যে তুমি খুব ভালো ছেলে, তোমার কি সুন্দর বাবু কথা শোনে, বাবু কত বুদ্ধি। আর বাবু আজকে কাঁদছে। হ্যাঁ, দেখো বাবু কেমন কাঁদছে, দেখো। কাঁদছো কেন? ওঠো, চলো মাসি বাড়ি আর 7 দিন পরেই যাবে। ওঠো ওঠো, চলো সোনা। দেখো বিরাজ করতে যাচ্ছে না, আজকে সকালে বিরাজ করতে যাচ্ছে না। ওর বাবা বেরিয়ে গেল আর বসে বসেও কাঁদছে। এই যে, এই যে দেখো কাঁদছে। বাবাইকে খেতে দিয়েছি, অনেকটা বুঝিয়ে নিয়ে গিয়ে ব্রাশ করিয়ে নিয়ে এসেছি। এখন বাবাই খাচ্ছে রুটি। আর দেখো কেমন মাথা কেমন করছে। কি করছো এটা? দুলছো কেন? দুলে দুলে খাবার খাচ্ছে। কি হয়েছে? মুড এখনো কি ঠিক হয়নি? না, খেয়ে নাও। হ্যাঁ বাবা। একটু আগে বাড়ি এলাম, বাড়ি এসে স্নান টান করলাম, খাবো, খেয়েতে একটুখানি রেস্ট নিয়ে আবার বেরোবো, কারণ আর একটা ভাড়া আছে, যেতে হবে। আজকে বাড়িতে আছি বলে 2টো ভাড়া এলো, করে নিলাম, কারণ কালকে তো আবার ডায়ালিসিসে যেতে হবে। তাই যেহেতু আজকে একটু শরীরটা ভালো আছে করে নিই, কালকে ডায়ালিসিস করে আবার হয়তো শরীর খারাপ হবে, কারণ শীতকাল, আগেই বলেছি তোমাদের শীতকালে একটু শরীরটা খারাপ হয়ে যায় ডায়ালিসিস করার পর। এই যে আমার বাবাও চান হয়ে গেছে, বাবাটা আমি আর খেয়ে নেবো এবার। তারপরে তোমাদের দাদা ভাই বাবাইকে খেতে দিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর বাবাই কিন্তু একা একাই হাত দিয়ে খাচ্ছে। আর বাবাই হাতে করে আগে না একদমই খেতে পারতো না। আগে বাবাইয়ের খুব প্রবলেম হতো হাতে করে খেতে। তো আমার বাবাই যে, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার ছেলে হাতে হাতে করে নিজের হাতে ভাত খাবে। ও আজকে সত্যি আমি এগুলো দেখছি আর আমার খুব খুব ভালো লাগে। সিঁড়ি দিয়ে উঠে আসলো তো একটুখানি পায়ে একটু ব্যথা করছে ওর, তাই জন্য। না হলে ঠিক হয়ে গেছে বাবা। হ্যাঁ, আচ্ছা। দেখো আমার সোনা এখন হাঁটবে, তোমরা দেখো। পায়ে ব্যথা আর করছে না তো? আসলে সিঁড়িতে ওঠা নামা করতে যেটুকুনো কষ্টটা আছে তো। দেখেছো কত সুন্দর কথা বলছে, কষ্ট করলে কেষ্ট পাবে, কথাটা কিন্তু একদম ঠিক কথা। চলো এবার ওদিকটা ঘোরো, আসো। সুন্দর করে করে হাঁটো বাবা। আমার বাবাই ঘুমোচ্ছিল আজকে, তো ঘুমোচ্ছিল। আমি বললাম, আমি ভাবেছিলাম যে আজকে তাহলে আর ডাকবো না, ও থাক ঘুমোক, ঘুমোই তো না। ওইটা আমার মাথায় আছে। ঠিক টাইমে উঠে পড়েছে কিন্তু হাঁটার সময়। উঠে উঠে দেখছি ডাইনিংয়ে চলে এসেছে, বলছে মা কই হাঁটতে নিয়ে যাবে না? আমি বললাম হ্যাঁ চলো। তারপর আবার নিয়ে আসলাম। এসো।
ও একদমই ঘুমোয় না, যেদিন ঘুমোয় আমি আর ডাকি না। তোমরা অনেকে বলেছো হাঁটার ভিডিও নিয়ে আসো সৈকত, তাহলে হাঁটার ভিডিও দেখো। আর আমার বাবার নাম না সৈকত, হ্যাঁ তোমরা ভাবো যে যে সৈকত ওর বাবার নাম, একদমই না, ওর নাম সৈকত আর আমার নাম মিষ্টি। এখন বাবাইকে হাঁটাবো, এমনিতে তো দেরি হয়ে গেছে অনেকটাই ওপরে উঠতে। তো দেখো কারণ হচ্ছে দেখো রোদ একদমই চলে গেছে, আর একটু পরে হয়তো সন্ধে হয়ে যাবে। তো দেখলাম যতক্ষণ পারি ওকে নিয়ে আসি, একটু হাঁটিয়ে নিই, সেই জন্যই নিয়ে আসলাম। কালকে থেকে আমি কি আরেকটু আগে আসবো। কালকে থেকে একটু আগে আসবে? হ্যাঁ, নাহলে এই সন্ধে মশা টশা কামড়ানো চালু হয়ে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, চলো ও তাড়াতাড়ি তাহলে হেঁটে নিক। হ্যাঁ, হ্যাঁ, তো তোমরা দেখো কিন্তু বাবু কেমন হাঁটছে বলো। হ্যাঁ, আমি হেঁটে নিচে যাই, তখন তোমাদের সাথে আবার দেখা তো দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আমার বাবাই অনেকটা হেঁটে নিয়েছে আর একটুও দাঁড়াতে পারছে না, দেখেছো বাবাই? লাগছে। বসো না, কষ্ট হচ্ছে বাবা? হ্যাঁ, চলো তাহলে নিচে যাবে তো? হ্যাঁ, এবার না নিচে গেলে নামতেও পারবো না। আবার সিঁড়িতে নামতে হবে। চলো আমি আজকে কোলে কোলে নিয়ে যাবো তোমায়, হবে? হ্যাঁ, কোলে কোলে যাবে আমার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সত্যি একটু কোলে করে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাবো তো, সত্যিই নিয়ে যাবো। তা আমি, তুমি কি ভাবছো আমি নিয়ে যাবো না? আমি নিয়ে যাই না, আগের দিনও তো নিয়ে গেলাম। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে তো আজকে। ঠিক আছে চলো ওকে তাহলে তো আমি ছাদ থেকে চলে এলাম, মাই নিয়ে এসছে। মায়ের একটু কষ্ট হয়েছে বুঝতে পারছি আমি, কিন্তু কি তেমন কিছু হয়নি। কষ্ট হলেই বা কী করবো, ওইভাবে গেলে যদি হাঁটতামই ধপ করে পড়ে যেতাম। কেননা না হলে অনেকক্ষণ দাঁড়িয়েছি তো, বসতে একবারও বসিনি যখন থেকে ছাদে এসেছি, ওই জন্যই প্রবলেমটা হয়েছে। মা ঠিক নিয়ে চলে এসছে, এই না হলে আমার মা। তো ঠিক আছে চলো আমরা এখন সন্ধে দেবো, সন্ধে দিয়ে পরে বাবুকে এখন ব্যায়াম করাবো, তখন আবার আসছি। চলো। তো বন্ধুরা ভেবেছিলাম যে সন্ধে হয়ে গেছে, এবার বাবাইকে একটুখানি এক্সারসাইজগুলো করাবো। তো বাবাই বলছে মা আজকে না আমার পায়ে ভীষণ যন্ত্রণা, আমি আজকে আর ব্যায়াম করতে পারবো না। আমি বললাম ঠিক আছে তাহলে থাক। আর দেখো আমার কোলে শুয়ে আছে, এখন বড় হয়ে গেছে তো আমি আর কোলে নিতেই পারি না ওকে। ও তখন আমাকে কি বলছে জানো? কি বলছো আমাকে, কি বলছো মায়ের বলো? কোল কখনো ছোট হয়, তোমরাই বড় তো। তো ওকে কোলে নিয়ে একটুখানি পাটা টিপে দিচ্ছে, ওর পায়ে ভীষণ যন্ত্রণা করছে। আর আজকে পড়তেও আর বসবে না, কারণ পায়ে যন্ত্রণা করছে, খুবই শরীরটা পায়ে খারাপ যন্ত্রণা লাগছে। নিয়ে আমি কি করে পড়তে বসবো? আর তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি, বাড়ি আসলে তারপরে না দেখাচ্ছি। আর এখনও কি রান্না করব দেখি, রান্নাঘরে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। প্রতিদিনকার মতো চা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই বাড়ি আসলো, তো আজকে 2 কাপ চা হবে। আর আমি তো গ্রিন টি খাবো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য চা হবে। আর দেখো এই ছোট্ট কাপে ওকে চা দিই, তার কারণ ওর যেহেতু জল মেপে খেতে হয়, সেই জন্য এই ছোট্ট কাপে চা দিই। অনেকে তোমরা হয়তো ভাববে যে দাদাভাইকে এত ছোটো কাপে দিই, অ্যাকচুয়ালি ওর জল খাওয়া বারণ তো, সেই জন্য। তো তোমাদের দাদাভাই বাড়ি আসলো, তো এখন আমি একটু চা বানিয়েছি, লিকার চা। আর ওই দেখো বাবু কী করছে, বাবু গায়ে সোয়েটার দেবে না কখনো, বলবে যে আমার গরম লাগে। আর বাবার টুপিটা খুলে রেখেছিল, টুপিটা পরেছে দেখো, পুরো গলায় দিয়ে দিয়েছে। তোমার পায়ে ব্যথা কমে গেছে বাবা? পায়ে ব্যথা ভীষণ পায়ে ব্যথা হচ্ছে বলে বললো ব্যায়াম করবো না আজকে। তো আমি বললাম ঠিক আছে। পায়ে ব্যথা এরকম মাঝে মাঝে ওর হয়, ওই ছাদে উঠলে পরে একটু একটু ব্যথা ব্যথা হয় ওর পায়ে, তো আবার একটু ওর বাবা টিপে দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। চলো চা খেয়ে নিই, দেখি আবার কি করি রান্না, তো যেটাই করব তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন রান্না করলাম হচ্ছে লাউ ঘন্ট, আর এই দেখো রুটি বেলে রেখেছি, এবার রুটি ভাজবো।
আমরা খেয়ে নিচ্ছি লাউ লাউ ঘন্ট আর রুটি। আর কি দেখাবো, অনেক কিছু তো দেখালাম। আজকের মতো ভিডিওটা এইটুকুনই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। বাই।